আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন আশা করি রব্বুল আলামিনের নিয়ামতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমরা যাকে নিয়ে মূলত কথা বলব, আমরা পিনাকি ভট্টাচার্যকে নিয়ে মূলত কথা বলব। তিনি আ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু আবেগ নিয়ে মূলত কিছু কথা বলেছে। সে আবেগ নিয়ে কথাগুলো মূলত আমরা কিছু আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। পিনাকি ভট্টাচার্য অনেকের ভালো পছন্দ হতে পারে, আবার অনেকের কাছে মূলত পছন্দ নাও হতে পারে। তবে আমার কাছে যে বিষয়টা মূলত পছন্দ হয়েছে, সেই বিষয়টা আপনার সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। তিনি তার ফেসবুকের মাধ্যমে আমাদের সকলেরই একজন প্রিয় মানুষ ওসমান হাদি ভাই। আপনারা যদি লক্ষ্য করেন তাকে মূলত শুক্রবারে তাকে গুলির আঘাতে শেষ করে দেওয়ার জন্য মূলত এক শ্রেণীর মানুষগুলো চেষ্টা করেছেন। এখনো পর্যন্ত আমাদের সকলের প্রিয় ওসমান হাদি ভাই রব্বুল আলামিনের নিয়ামতে বেঁচে আছেন, তবে অসুস্থতার নিয়ামতের মধ্যে আছেন। আমরা রব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলের প্রিয় ওসমান হাদিকে রব্বুল আলামিন যেন শেফায়ে কামিলাত আছিলাত দান করুন। আমিন। এবার আসুন আমরা কিছু কথা বলছি পিনাকি ভট্টাচার্য তার আবেগময় কিছু কথাগুলো, সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি। পিনাকি ভট্টাচার্য তিনি বলেছেন যে রব্বুল আলামিনের কাছে একটি চাওয়া পাওয়া, তিনি বলেছেন রব্বুল আলামিন যেন তার হায়াতগুলোকে কমিয়ে দিয়ে হলেও তাকে যেন এই দুনিয়ার জমিন থেকে শেষ করে দেওয়া হলেও যেন ইনসাফ কায়েম করতে গিয়ে যে মানুষটা সংগ্রাম করেছেন তাকে যেন রব্বুল আলামিন যেন সুস্থতার নিয়ামতের মধ্যে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরাও এই দোয়াটাই মূলত করছি। রব্বুল আলামিন যেন তার বান্দাকে উসমান হাদিকে রব্বুল আলামিন যেন সুস্থতার নিয়ামতের মধ্যে দিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তিনি আমাদের রহমান, গফফার, সত্তার, করিম, বাসির এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিন নয় বরং আখিরাতের জীবন এবং আমাদের দুনিয়া আখিরাত যা কিছু বলেন না কেন এভরিথিং সবকিছুর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ। সে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত ডাক্তার আছে তার থেকেও তিনি মূলত আমাদের সবচেয়ে বেশি শ্রেষ্ঠ, যার তুলনাই হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দুনিয়ার ডাক্তারদের কখনো তুলনা হতে পারে না। কিন্তু রব্বুল আলামিন সবচেয়ে বড় প্রধান এবং রব্বুল আলামিন শ্রেষ্ঠ ডাক্তার। সে রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার বান্দাকে ওসমান হাদিকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার নিয়ামতের মধ্যে বাসিয়ে দেন। আমরা যদি লক্ষ্য করি ওসমান হাদিকে যারা শেষ করে দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষগুলো চেষ্টা করেছেন, তারা এই বাংলাদেশটা চান না যে তারা যেন এই বাংলাদেশটা যেন শান্তিতে মূলত থাকে। এই বাংলাদেশটাকে নিয়ে যেন আমরা গর্ব করতে পারি। এই বাংলাদেশে যেন ইনসাফ কায়েম হতে পারে, কিছু শ্রেণীর মানুষগুলো তারা মূলত চাচ্ছে না। তো তাদের সাথে মূলত আমাদের সংগ্রামটা করতেই হবে। কেননা রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন, এক শ্রেণীর মানুষগুলো আছে কিয়ামত পর্যন্ত থাকবে, যারা মূলত সংগ্রাম করবে, নিজেরাও মরবে, অন্যদেরকে মূলত মারবে। এজন্য আমরা নিজেও মরবো, অন্যদেরকেও মারার জন্য আমরা নিজেরা মূলত তামান্না নেই। এটাই হচ্ছে কোনটা? যেটা আমরা ইনসাফ কায়েমের জন্য। আমরা কোন ব্যক্তি এবং মানুষকে মূলত রাজি এবং খুশি করার জন্য আমরা মূলত নিজেদের সংগ্রাম করব না ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, আমরা যদি কোন ব্যক্তি এবং মানুষকে যদি রাজি খুশি করতে গিয়ে যদি আমরা সংগ্রাম করে মৃত্যুবরণ করি, আমরা অনেকেই বলি যে সে মানুষটা শাহাদাত মৃত্যুবরণ করেছেন। না, এটা কখনো হতে পারে না। একটা হতে পারে এইভাবে যে সেটা হচ্ছে আমাদের যদি সংগ্রাম যদি তাকে আল্লাহর দ্বীন যেন বাস্তবায়নের জন্য, আল্লাহর ইনসাফ যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যে বলেছেন হকের পথে থাকো, সত্যের পথে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন তোমরা অন্যায়কে প্রশ্রয় দিও না, তার বিরুদ্ধে যদি আমি আর আপনি সংগ্রাম করে যদি মৃত্যুবরণ করতে পারি, তাহলে আশা রাখেন রব্বুল আলামিন আপনাকে আমাকে শহীদি মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। আসুন না আমরা আমাদের নিজের স্থান থেকে আমরা হকের পথে থাকি। অন্যায়কে আমরা মূলত প্রশ্রয় না দিই। অন্যায় থেকে আমরা দূরে থাকি নিজেরা। অন্যদেরকেও আমরা অন্যায় থেকে দূরে থাকার জন্য আমরা ইন্সপায়ার করি। আমরা যুবকরা যদি অন্যায়ের পক্ষে যদি আমরা না দাঁড়াই, আমরা যদি অন্যায়ের বিপক্ষে যদি দাঁড়াই, তাহলে আশা রাখতে পারেন এই সোনার বাংলাদেশ ইনশাআল্লাহ একদিন না একদিন ইনসাফ কায়েম হয়ে যাবে। ইনসাফের জন্য আমাদের ওসমান হাদি নিজের জানটা বিলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছেন। ইনসাফের জন্য আমাদের সকলের প্রিয় মুগ্ধ এবং আমাদের আবু সাঈদ নিজের বুকটাকে মূলত ঝাঁপিয়ে দিয়েছেন। এছাড়া অনেক মানুষগুলো ইনসাফের জন্য মূলত নিজের জানটাকে মূলত বিলিয়ে দিয়েছেন। বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ মূলত শেষ করে দিয়েছেন ইনসাফের জন্য। সেই ইনসাফের জন্য আসুন আমরা আমাদের সোনার বাংলাদেশকে ইনসাফের জন্য নিজেদের স্থান থেকে আমরা মূলত সংগ্রাম করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা শেষ কথা এটাই বলি, রব্বুল আলামিন ইনসাফের মতন আমার সোনার বাংলাদেশ যেন কায়েম হতে পারে এমন একজন রাষ্ট্রপ্রধান আপনি কবুল করেন, যা ইনসাফ এবং আল্লাহর বিধান দিয়ে বাস্তবায়ন করবে। সেমন রাষ্ট্রপ্রধান আল্লাহ রাব্বুল আলামিন সোনার বাংলাদেশে কবুল করুক এবং পাশাপাশি আমরা এই দোয়াই করি আমাদের প্রিয় ওসমান হাদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতার নিয়ামতের মধ্যে বাসন করুক। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন নিজেদের স্থান থেকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াই করবেন যে ২ টা দোয়া আমরা করলাম। একই দোয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইনসাফের জন্য একজন রাষ্ট্রপ্রধান কবুল করুক এবং আরেকটা দোয়া হচ্ছে আমরা আমাদের সকলের প্রিয় ওসমান হাদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সুস্থতার নিয়ামত দান করে। জানেন? সুস্থতা কত বড় একটা নিয়ামত যখন আমরা অসুস্থতার নিয়ামতের মধ্যে থাকি। তাই আসুন আমরা সুস্থতার নিয়ামতের মধ্যে আমরা যারা আছি তারা আমাদের যারা অসুস্থতার নিয়ামতের ভিতরে আছে তাদের জন্য দোয়া করি। নিজ নিজ স্থান থেকে আমাদের সকলের প্রিয় ওসমান হাদির জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণওয়ালা শূন্যওয়ালা উভয়কে যেন এই ২ টা বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।